যে কোনো জিনিস আমাদের মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে। ধরো আমার জামার বোতাম, কি কানের দুল, কি জুতো, যে কোনো জিনিস আমাদের মৃত্যুর কারণ হতে পারে সুযোগ বুঝে। মানে কেউ একটা গলায় জল খেতে গিয়ে জল আটকে মারা গেছে। কোনো কোনো হরর মুভিতে দেখা গেছে যে পুতুল হেঁটে হেঁটে চলে আসছে, পুতুল গলা টিপে দিচ্ছে, বা এর মধ্যে কি কোনো রূপ নিচ্ছে। তো অ্যাকচুয়ালি এই পুতুলগুলোর ওপরেও প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায় আমাদের অজান্তে। আমাদের নেগেটিভ এনার্জি তখনই গ্রাস করে যখন আমরা অন্য চিন্তায় মগ্ন হয়ে থাকি, নিজেদের চিন্তা মতো রাস্তায় বার হয়েছি, অন্য কিছু চিন্তা করছি, তখন আমরা দুর্ঘটনা ঘটতে পারে। মানে কোনো অন্য একটা এনার্জি ক্রিয়েট হয়ে তোমাকে নেড়ে দিয়ে চলে যাবে। আমার পাশে আমি এখানে কথা বলছি, এখানের মধ্যেই নেগেটিভ এনার্জি ঘোরাঘুরি করতে পারে। আমাকে ততক্ষণ ছোবে না যতক্ষণ আমার মধ্যে কোনো তান্ত্রিকই কারোর ক্ষতি করতে চায় না, বা যারা যারা ক্ষতি করে তারা বেশি দিন বেঁচে থাকে না, তাদের অবঘাতেও মৃত্যু হয়। এরকমই ব্যাপার। যতক্ষণ শ্মশানে থাকা হবে ততক্ষণ তুমি সিকিওর। মহাদেব উক্তি দিয়েছিল যে যেখানে পঞ্চতত্ত্ব এসে মেশে, পঞ্চভূত, সেটাই সব থেকে পবিত্র জায়গা, এবং তুমি কখনোই ঘৃণা করবে না, এটাই একমাত্র শান্তির জায়গা। যোগ কাকে বলে? যোগ হচ্ছে তার সঙ্গে তোমার কানেকশনটাকেই যোগ বলে। এর থেকেই যোগা, যোগী, বিভিন্ন রকমের শব্দ উৎপাদন হচ্ছে। তো আমার সঙ্গে দেবতার বা ভগবানের, তার সঙ্গে কানেকশন হওয়াটাই যোগ বলছে। তেমনই আমরা যদি ভগবানকে নিজেদের কাছে পেতে চাই, আরাধনা করতে চাই, এবং তাকে মন খুলে আমাদের বক্তব্য, আমাদের আশা ভরসা যদি আমি কিছু জানাতে চাই, তাহলে প্রাণ প্রতিষ্ঠা অবশ্যই করা দরকার। আর প্রাণ প্রতিষ্ঠা করলেই তবেই মানে ভগবানকে কাছাকাছি থেকে পাওয়া যায়। মানে তোমার বিশ্বাসটা আরও দীর্ঘ হবে যে এখানেই ভগবান বাস করছে। যত এরকম পজিটিভ এনার্জি নেওয়া হবে তত আমাদের শক্তি বাড়বে। নমস্কার, জয় শ্রী কৃষ্ণ। আপনারা দেখছেন গ্লাস অফ গসিপ। আজকে আমার সঙ্গে আমার স্টুডিওতে উপস্থিত আছেন এনশিয়ান এনার্জি রিসার্চার শ্রী সুমন। নমস্কার। নমস্কার, জয় মা তারা, জয় মা কামাখ্যা। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে আমাদের সঙ্গে আজকে থাকার জন্য। খুব ভালো লাগছে এসে। দাদা, আজকে যখন আপনাকে পেয়েছি, আমার মনে যে এরকম যতগুলো প্রশ্ন আছে আমি মানে কভার আপ করবো, কিন্তু আপনাকে আমার সঙ্গে যদি একটু আপনি সহজভাবে উত্তর দেন আমার খুব ভালো লাগবে, কারণ আপনার দ্বারা আমাদের দর্শকরা আজকে অনেক কিছু জানতে চলেছে আর খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকে আমাদের এপিসোডটা। প্লিজ পাশে থাকুন। প্রথমেই আমার প্রশ্ন হচ্ছে, কিছুদিন আগে আমরা দেখেছি রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে অযোধ্যাতে হইচই করে। তো এক্ষেত্রে আমি যতদূর আমার নিজের চোখ দিয়ে দেখেছি বা এটা নিয়ে সাড়াও পড়েছে অনেক, যে প্রথমে যখন শ্রীরামকে মূর্তি হিসেবে বসানো হয়েছিল, ওনার একরকম মূর্তিতে আমরা দেখেছি, ওনার ফেসের যে এক্সপ্রেশন আমরা প্রত্যেকে দেখেছি। কিন্তু যখন প্রাণ প্রতিষ্ঠা হলো শ্রীরামের, তখন ভগবান রামের মুখে আমরা একটা হাসি ফুটতে দেখেছি, যেটা আমরা যেভাবে আমরা শ্রীরামকে চিনি, একটা ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসি লুকিয়ে থাকে, ঠিক আছে, ওভাবে আমরা হঠাৎ করে ওনাকে প্রাণ প্রতিষ্ঠার পর আমরা পুরো সারা দেশবাসী, সারা পৃথিবী ওনাকে দেখলো। তো আমার প্রশ্ন হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা নিয়ে। অনেকে আমরা এই প্রাণ প্রতিষ্ঠা সম্পর্কে অবগত ছিলাম না, সেদিন দেখার পর আমরা জানতে পেরেছি প্রাণ প্রতিষ্ঠা কি। তো প্রথম প্রশ্ন হলো, প্রাণ প্রতিষ্ঠা কি, যারা জানে না তাদের জন্য। আর প্রাণ প্রতিষ্ঠা সত্যি কিরম মাহাত্ম্য বা গুরুত্ব আছে যেটা ভগবানের মুখমণ্ডলকে চেঞ্জ করে দিতে পারে, সেটা আমাকে একটু যদি প্লিজ জানান খুব ভালো হয়। প্রথমেই সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা। আর আমরা সনাতনী, এই সনাতনী ভাবধারাকে আরও ভাবে উচ্চ মর্যাদায় তুলে দিয়েছে শ্রীরামচন্দ্র প্রভুজি আমাদের অযোধ্যা মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছে। তো আমাদের বাড়িতেও যখন কোনো কালী পুজো হয়, দুর্গা পুজো হয় ব্যক্তিগতভাবে, তখন মায়ের পুজোর আরাধনা অঞ্জলির পর আয়না মানে দর্পণ যেটা থাকে এবং বলা হয় যে মা তো সুতো কেটে দেওয়া হয়েছে, চলে যাচ্ছে, একবার মুখটা দেখে নাও। তখনই দেখা হয় যে মায়ের মুখটা যেন কেমন হয়ে আছে। যখন মাকে প্রথম বাড়িতে এনেছিলাম কি সুন্দর সাজানো হলো, কত সুন্দর দেখতে। আর যখন আয়নায় দেখি আমরা নিজেরাই ফিল করে রাখি, আমরা যখনই এটা ভাবি তখনই গায়ে কাঁটা দেয়, ঠিক আছে। তখন মায়ের মুখটা আলাদা লাগে। এই প্রাণ প্রতিষ্ঠার যে ব্যাপারটা হচ্ছে, এখানেই লুকিয়ে আছে ভয়ানক আতঙ্ক, ভৌতিক ব্যাপার, আবার আশীর্বাদ, শান্তি
দারুণ একটা ব্যাপার আটকে আছে। প্রাণ প্রতিষ্ঠা এই জন্যে করা দরকার, মানুষ বাড়িতে পুতুল কিনে আনে, ঠাকুর দেবতা কিনে আনে, ঘরে ক্যালেন্ডার থাকে, কাঠ পাথরের মূর্তি থাকে। কোনো কোনো হরর মুভিতে দেখা গেছে যে পুতুল হেঁটে হেঁটে চলে আসছে, পুতুল গলা টিপে দিচ্ছে, বা এর মধ্যে কি কোনো রূপ নিচ্ছে। তো অ্যাকচুয়ালি এই পুতুলগুলোর ওপরেও প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায় আমাদের অজান্তেই। আচ্ছা আচ্ছা। মানে কোনো বস্তুকে যদি মানুষের মতো খাবার দাবার খাওয়ানো হয়, তাকে বলা হয়, রিকোয়েস্ট করা হয়, তাকে ভালোবাসা হয়, আদর যত্ন করা হয়, এমনি থেকেই সেই পুতুলের গায়ে একটা এনার্জি ক্রিয়েট হয়ে যায়, যেটা মানুষের অজান্তেই সেটা কাজ করবে। তেমনি আমরা যদি ভগবানকে নিজেদের কাছে পেতে চাই, আরাধনা করতে চাই এবং তাকে মন খুলে আমাদের বক্তব্য, আমাদের আশা ভরসা যদি আমি কিছু জানাতে চাই, তাহলে প্রাণ প্রতিষ্ঠা অবশ্যই করা দরকার। আর প্রাণ প্রতিষ্ঠা করলেই তবেই মানে ভগবানকে কাছাকাছি থেকে পাওয়া যায়, মানে তোমার বিশ্বাসটা আরো দীর্ঘ হবে যে এখানেই ভগবান বাস করছে। এই জন্যই আমরা কোনো বাড়িতে যদি কোনো মূর্তি রাখা হয়, যদি কোনো পুরোহিত বা ব্রাহ্মণকে এনে আমরা যদি প্রাণ প্রতিষ্ঠা করে নিই, তাকে মানে সেই মূর্তিটাকে আমাদের প্রতিদিন প্রতিনিয়ত তাকে জলদান করতে হবে, ফুলদান করতে হবে, সেবাদান করতে হবে। এমনকি কারোর বাড়িতে যদি কেউ মারাও যায়, যদি অসহজ হয়, তখনও বাড়ির একজনকে থাকতে হবে যিনি ওই ডেড বডির কাছে যাবেন না বা ওটাকে ছোঁয়াছুঁই করবে না, এবং যেন বাড়িতে প্রাণ প্রতিষ্ঠা করা কোনো মূর্তি আছে তাকে যেন সেবা দিতে পারি। আচ্ছা আচ্ছা। এবং এটা থেকেও আরেকটা জিনিস উঠে আসছে, এই যে অম্বুবাচী সামনে গেল, এই অম্বুবাচীর সময় কিছু কিছু ক্ষেত্রে প্রচলন হয়ে এসছে মন্দির গাট করে দেওয়া, মূর্তিতে কাপড় চাপা দেওয়া। এগুলো যদি প্রাণ প্রতিষ্ঠা থাকে তাহলে কখনোই কোনো স্বার্থে কোথাও শাস্ত্রে বলা নেই যে মূর্তি মন্দির চাপা দিতে হবে। হ্যাঁ, একটাই ক্ষেত্রে বলা আছে, যদি কোনো সাধক সে সাধনা করতে চায় তাহলে মন্দিরকে আড়াল করে দিয়ে সে মায়ের কাছে একাকী আরাধনা করবে বা সাধনা করবে। প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পরে কখনোই কোনো মানে মূর্তিকে বা দেবদেবীকে, ঠিক আছে, তাকে আরাধনা থেকে বঞ্চিত রাখা যাবে না। তাকে দৈনন্দিন পূজা তাকে নিত্যসেবা দিতে হবে, যাতে আমাদের সঙ্গে আমাদের যে যোগ কাকে বলে, যোগ হচ্ছে তার সঙ্গে তোমার কানেকশনটাকেই যোগ বলে। এর থেকেই যোগা, যোগী, বিভিন্ন রকমের শব্দ উৎপাদন হচ্ছে। তো আমার সঙ্গে দেবতার বা ভগবানের তার সঙ্গে কানেকশন হওয়াটাই যোগ বলছে। যে কোনো মুহূর্তে আমি প্রাণ প্রতিষ্ঠার কাছে যদি আমি 10 মিনিট কি 5 মিনিট বসে তার শরণাপন্ন হই, নিজের মধ্যে আলাদা একটা ফিলিংস এবং নিজের মধ্যে একটা আত্মতুষ্ট ঘটবে যে আমি সত্যি মানে আজ খুব শান্তি, নিজে থেকেই রিয়েলাইজ করা যাবে। এই জন্যই প্রাণ প্রতিষ্ঠা দরকার। আর কোনো বাড়িতে বাড়িতে কোনো যদি বস্তু থাকে, কোনো বাড়িতে ধরো বাচ্চা ছেলে আছে, একটা পুতুলকে নিয়ে সে সারাক্ষণ খেলছে এবং পুতুলকে খাওয়াচ্ছে, ভালোবাসছে, তাকে ঘুম পাড়াচ্ছে, ঠিক আছে, তো সেই পুতুলের মধ্যে কোনো না কোনো সময় এনার্জি ক্রিয়েট হয়ে যায়, ঠিক আছে। ওই জন্য বাড়ির পুতুলকে, যদি কোনো পুতুল থাকে তার সঙ্গে বেশি খেলা করে, সেইখান থেকে পুতুলটাকে নিয়ে আলাদা জায়গায় রেখে দিতে হয় বা তুলে রেখে দিতে হয়, কিছু সময় দিতে হয়। কারণ আমাদের আশেপাশে নেগেটিভ এনার্জি বাস করে, মানে আমরা যখন পজিটিভ এনার্জিকে আহ্বান করব তখন নেগেটিভ এনার্জি আসবে এবং সেটা সবসময় চেষ্টা করে কখন তোমার কাছে আসবে। হ্যাঁ, মা দুর্গা থাকা মানে তো অসুর থাকা, একদমই একদমই সেটাই। তো এই হচ্ছে প্রাণ প্রতিষ্ঠার মাহাত্ম্য, যে আমরা যদি কোনো মূর্তিকে, কোনো দেবতাকে আমরা বাড়িতে বা যেখানে প্রাণ প্রতিষ্ঠা করি, তার মধ্যে আমার শরীরে যেরকম প্রাণ আছে বলে আমি নিঃশ্বাস নিতে পারছি, আমাদের অন্তরে, আমাদের ভক্তিতে, বিশ্বাসে যে ওখানেও ভগবান বাস করছে, ওনার প্রাণ আছে। যেখানে আমাকে আমার নিয়ম কানুন অনুযায়ী যেখানে তার প্রাণ আছে, যে মৃত মানুষ তাকে তো আমরা জল খাওয়াতে যাব না, তাকে খাবার খাওয়াতে যাব না। তাহলে যখন উল্লেখ হচ্ছে তাকে প্রাণ প্রতিষ্ঠা, মানে তোমারও প্রাণ আছে, তারও প্রাণ আছে, তাকে দৈনন্দিন সেবা, তার কাছে দৈনন্দিন জল এবং আশীর্বাদ প্রাপ্ত পূজা অর্চনা করে মানুষের এই সনাতন যুগ যুগ ধরে এগিয়ে চলেছে এই প্রাণ প্রতিষ্ঠার নিয়ম। একদমই তাই, এটাই হচ্ছে প্রাণ প্রতিষ্ঠার নিয়ম। আপনি বললেন না যে পজিটিভ এনার্জিকে আহ্বান করলে নেগেটিভ এনার্জিটা অটোমেটিক আসতে শুরু করে। যেমন আমরা সবাই জানি যে রাম আর রাবণের সহবাস ছিল,
একসাথে তারা দুজনেই একই টাইম সময় ছিলেন, কৃষ্ণ ছিল যেখানে সেখানে কংস ছিল, সেরকমই পজিটিভ আশা মানে নেগেটিভ আশা। এবার আপনারা এগুলো নিয়ে সাধারণ মানে চর্চা করেন, আপনারা এগুলো নিয়ে রীতিমতো পড়াশোনা করেন, আপনারা বুঝতে পারবেন যে কিভাবে নেগেটিভ এনার্জি আশপাশে ঘুরছে এবং তাদেরকে নিজেদের থেকে দূরে সরানোর উপায়। এবার কথা হচ্ছে সাধারণ মানুষ সেটা বুঝবে কি করে যে নেগেটিভ এনার্জি আমার আশেপাশে ঘুরছে, এবং সেখান থেকে খুব বড় লেভেলে না হলেও ছোটখাটোভাবে সেখান থেকে বেরোনোর উপায় যদি আপনি আমাদেরকে জানান, আমরা খুবই উপকৃত হব। আচ্ছা, মানুষ অভ্যাসের দাস, বারবার করে বলা হয়। আমরা বিভিন্ন রকম পছন্দ করে আমরা ড্রেস কিনি, পরি, আর এটা আমাদের সবার ভালো লাগে যে আমি এই কালার, আমি ম্যাচিং করে কানের পরবো, হার পরবো, ক্লিপ পরবো, জুতো, এ সমস্তটাই ফ্যাশনের জগতে চলে এসছে। সেই ক্ষেত্রে মানুষ বিভিন্ন রকমের কালার যেহেতু ইউজ করে, এখন অতটা মানুষের নেগেটিভ এনার্জি গ্রাস করে না। কিছু ক্ষেত্রে এই এত কালারিং জিনিস পরার ক্ষেত্রে মানুষ কিন্তু একদিকে বেঁচে যাচ্ছে। যেমন ধরুন এই যে গ্রিন কালার ড্রেস পরে আছেন, কি ব্লু কালার ড্রেস পরে আছেন, ঠিক আছে, এই সমস্ত কালারের মধ্যে দিয়ে একটা এনার্জি ক্রিয়েট হয়, যে এনার্জিগুলো ধরো এমন একটা এনার্জি, নেগেটিভ এনার্জি ঘোরাঘুরি করছে, সে ওই কালারটাকে পছন্দ নিতে পারছে না। আচ্ছা আচ্ছা, সেইখান থেকে সেই এনার্জিটা সরে গেল, তারপরে আর নেই। এবার এই জন্যেই মানুষকে প্রথম থেকেই পোশাক আশাকের ওপর জোর দেওয়া হয়েছে, যে কেমন এই যে তন্ত্র সাধকরা বিভিন্ন রকমের কালার ড্রেস পরে, লাল পরে, আমি যেমন লাল পরছি, গেরুয়া। তো এরকম আমাদের যে যে 7টা চক্র আছে, 7টা চক্র আলাদা আলাদা রঙের নির্ভর করা আছে। তো তার মধ্যে এই হলুদ আছে, লাল আছে, গেরুয়া আছে, বেগুনি আছে, নীল আছে, সাদা আছে, কালো আছে, এবং বিভিন্ন যে আখড়া আছে, বিভিন্ন আখড়া, বিভিন্ন সাধু সন্তদের যে মহারাজরা আছে, যে যে ধর্ম অবলম্বন করে এবং যে যার আরাধ্য, তারা আলাদা আলাদা 32টা একরকম ড্রেস পরে। অঘরী যারা আছে তারা কালো ড্রেস পরে। এমনভাবে রং নির্ভর করছে এনার্জির ওপর। মানুষ অজান্তেও যদি কোনো ড্রেস পরে, লাল ড্রেস, হলুদ ড্রেস, তার পছন্দ অনুযায়ী, এবং প্রতিটা মানুষের রাশি দ্বারা একটা রঙের বিচার ঘটে, যে কোন একদমই এমনকি যদি আমরা পঞ্জিকা খোলা হয়, যদি আমরা বংশ পরম্পরা কেউ যদি আমরা নিজেদের রাশিগত জানি, রাশিগণ জানি, তাহলে আমরা পঞ্জিকাতেও দেখতে পাবো একটা রঙের উল্লেখ করা আছে, যে এই রাশির এই রং পড়লে, এই জাতক এই রং পড়লে এটা শুভ যাবে। করার সময় আমি দেখেছি লিখে দেওয়া হয় যে শুভ রং ও অশুভ রং। একদমই একদমই। তো আমাদের এই রাশি লগ্ন থেকেই আমাদের ড্রেস, রং, কালার আমাদের জীবনযাপনের ওপর প্রভাব পড়ছে। তো সেই ক্ষেত্রে আমাদের যদি বলি নেগেটিভ এনার্জি বুঝবো কিভাবে, প্রথমত সাধারণত আমরা যখন ফ্রেশ হয়ে যখন ঘর থেকে বার হই, তখন আমাদের নেগেটিভ এনার্জি আকর্ষণ করে না। আমরা যদি খাবার দাবার যত তত্ত্ব খাই বা উল্টোপাল্টা ময়লা যেখানে ফেলি, যদি আমরা মুখ না ধুই, ধরো আমরা বাইরে গিয়ে কিছু খাবার খেয়ে নিলাম, ছোটবেলায় বলা হতো এই মুখটা ধুইয়ে দে, মুছিয়ে দেওয়া হয়। এই জন্যই বলা হতো যে ধরো না তার মুখে কিছু লেগে আছে, কোনো একটা ব্যাকটেরিয়া তার মুখে ঢুকতে পারে, এবং কোনো হাওয়া বাতাস বাজে ডিফেক্ট তার শ্বাসনালীতে ঢুকতে পারে। এই জন্য যদি আমরা পরিষ্কার থাকি, ফ্রেশ জিনিস পরি বা ফ্রেশ কালারফুল জিনিস পরি, তাহলে আমাদের নেগেটিভ এনার্জি আমাদের গ্রাস করবে না। আমাদের নেগেটিভ এনার্জি তখনই গ্রাস করে যখন আমরা অন্য চিন্তায় মগ্ন হয়ে থাকি, নিজেদের চিন্তা মতো রাস্তায় বার হয়েছি, অন্য কিছু চিন্তা করছি, তখন আমরা দুর্ঘটনা ঘটতে পারে, মানে কোনো অন্য একটা এনার্জি ক্রিয়েট হয়ে তোমাকে মেরে দিয়ে চলে যাবে। আমরা মানুষ এমন একটা, মানে এই যে বলা হয় যে মানুষ যে জন্ম বা একটা মানব সভ্যতা যেটা সব থেকে বড়, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে আমাদের যে কোনো জিনিস আমাদের মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে। ধরো আমার জামার বোতাম, কি কানের দুল, কি জুতো, যে কোনো জিনিস আমাদের মৃত্যুর কারণ হতে পারে, সুযোগ বুঝে।
মানে কেউ একটা গলায় জল খেতে গিয়ে জল আটকে মারা গেছে, শ্বাসনালীতে জল পড়ে গেল, মাথা ঠুকে গেল, কি গলায় কি আটকে গেল, পেনে ঘুরতে চিপি, যাচ্ছে মানুষ, ট্রেনে করে ট্রেন অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, ঘুরতে যাচ্ছে একদম আনন্দ একদম। করবে, মজা করবে, সেখানে মানুষ মৃত। তো এখানে দেখা যাচ্ছে কি এনার্জি সব জায়গায় ঘুরছে, নেগেটিভ পজিটিভ সব। নিজের শরীরটাকে যদি ঠিক রাখা যায়, যোগা করা যায়, তোমার আরাধ্য দেবতাকে যদি আহ্বান করা যায়, কোনো একটা শব্দ, কোনো একটা মন্ত্র উচ্চারণ করে যদি আমরা বাইরে বার হই, কথাই তো বলে একদমই, শব্দ আছে মানে শব্দের ব্যবহার আছে নিশ্চয়ই। তো আমরা যদি এই কিছু জিনিস আমরা অবলম্বন করি, যদি আমরা মন্ত্র, অনেক রকম মন্ত্র আছে, কারোর গুরুর দ্বারা দীক্ষা নেওয়া মন্ত্র আছে, এবং আমাদের এই জগতে বই পড়লে, স্বাস্থ্য ঘাঁটলে অনেক মন্ত্র পাওয়া যায়, ছোট ছোট মন্ত্র, এবং আমরা গুরু মন্ত্র নেওয়ার সময় বীজ মন্ত্রও দেওয়া হয়, এবং বলা হয় যে হরে কৃষ্ণ নামটা জপো, মা কালীকে মামা বলে ডাকলেই সাড়া দেবে। তো তুমি যদি তার ভক্ত হয়ে, আমরা তো মা তারাপীঠে যখন যাই, তো কেউ না মন্দিরে ঢুকতে পারলে দেয়াল ধরে দাঁড়িয়ে মা 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 তারা, মা তারা, যদি 10 মিনিট এমনভাবেও ডাকো, যে মা বলে ডাকবে তাকেই সাড়া দেবে, এরকম একটা ব্যাপারে। তো আমাদের এনার্জি, নেগেটিভ এনার্জি কখনোই আমাদের গ্রাস করতে পারবে না, আর বোঝার কোনো দরকার নেই। সবসময় জানবে ভালো আছে যেখানে খারাপ আছে, আমার পাশে আমি এখানে কথা বলছি, এখানের মধ্যেই নেগেটিভ এনার্জি ঘোরাঘুরি করতে পারে, আমাকে ততক্ষণ ছোবে না যতক্ষণ আমার মধ্যে পাওয়ার পজিটিভ। একদমই। তো আমরা যখন খাওয়া দাওয়া করব, যখন বাইরে বার হব, তো আমাদের মস্তিষ্কের মধ্যে প্রথমত নেগেটিভ জিনিস রাখলেই হবে না, যে এটা হবে না, আমি পৌঁছাতে পারবো না, আমি যেতে পারবো না, আমি গাড়ি পাবো না, নাটাকে তুলে দিতে হবে। একদমই তাই। তার মানে আমি গিয়েছি মানে আমার মুখে একটা স্মাইল থাকবে প্রথমত, এটা নেগেটিভ এনার্জি কাটার ফার্স্ট লক্ষণ। আর বাইরে বার হলে তোমার ইষ্ট দেবতাকে যদি কোনো জিনিস গুলিয়ে ফেলো, বা ভুলে যাচ্ছি বা ভুলে গেছি, ফিরে পারবো না, ওইসব মনে না করে তুমি তোমার একবার ইষ্ট দেবতা একবার চ্যান্ট করে নিতে হবে, রাধে রাধে বলো, ঠিক আছে, সে মা বলেই ডাকো, আর শিবা শিবা, ঠিক আছে, যাই বলো না কেন, একদমই। তো ভিতর থেকে মনে হবে যে আমার সবকিছু ক্লিয়ার হয়ে গেল, আমি ঠিক আছে, একদম। এটা খুবই একটা ব্যাপার। তো এনার্জি, নেগেটিভ এনার্জি চারিদিকে আছে, তোমাকে গ্রাস করবে না, তোমাকে বোঝারও দরকার নেই। নেগেটিভ এনার্জি মানেই ক্ষয়, ক্ষতি, অ্যাক্সিডেন্ট, এটা সেটা লেগেই আছে, এইগুলোই এনার্জি, মানে তোমার কাছে আকর্ষণ করবে। তুমি যদি ভুল ক্ষেত্রে, ভুল দিকে যাও, অন্য চিন্তা করো, অন্য জিনিস এসে অ্যাট্রাকশন করা মানেই, অ্যাটাক করা মানেই অ্যাক্সিডেন্ট, বিপদ, এবং সেটা ভূত হতে পারে, গাড়ি হতে পারে, ওপর থেকে কিছু পড়তেও পারে। নিজেটাই সতর্কতার ওপরেই আমাদের এনার্জি, আমাদের শরীরের 7টা চক্র সবসময় অ্যাক্টিভেট থাকে, একদম ব্যালেন্স রাখে। এবার এইগুলোকে জাগ্রত করার জন্য কেউ সাধনা করে, যে কোন চক্রটাকে আমি জাগ্রত করব, এরকমভাবে বিভিন্ন সাধনা আছে, সাধনা ক্ষেত্রে। আমি এই 2024 তো এখন চলছে, আমি 2014 সাল থেকে মোটামুটি এটা নিয়ে একটু ভালো লাগে, যে এনার্জি, যে একটা কাঁচের গ্লাস, এই তো ঠিক ছিল, বাড়িতে বললো যেই মা, আমি মাজা খেতে গিয়ে যখন মাজা ঢালা হয়েছে, গ্লাসটা রাখা হয়েছে, তাড়াহুড়ো করে রেখে আমি বাথরুমে গিয়েছি, তখন গ্লাসটা পড়ে ভেঙে গেল, ঠিক আছে, মা বলছে বাড়িতে লোকজন আসবে, গ্লাসটা পড়ে গেল, ভেঙে গেল, ঠিক আছে, এটা অলক্ষণে ব্যাপার, ঠিক আছে। আমি তখন বলবো অলক্ষণে ব্যাপার, এটা কোথায় লেখা আছে, ঠিক আছে, তখন থেকে একটা জ্ঞান যেত যে এটা কোথায় লেখা আছে, এই অলক্ষণে ব্যাপার, আমার মাকে কে জ্ঞানটা দিল, বা আমার মা কোথা থেকে জ্ঞানটা পেল না, ঠিক আছে, আমাকে বললো কেন, এই নিয়ে প্রথমত আগ্রহ হতো, ঠিক আছে। আমার কাছে যে জিনিসটা সামনে ঘটবে, আমার প্রথম ছোটবেলায় একদমই ব্যাখ্যা চাই। প্রথমত আমাকে মাস্টার, আমি অঙ্ক করে দিয়েছি, অঙ্ক করে দিতে ছোটবেলায় প্রচুর মার মেরেছে, ঠিক আছে, দুম দুম করে পিঠে, একার মাথা টেনে এনে পিঠে খুব জোরে জোরে মেরেছে। সেই জায়গা থেকে আমি কাঁদছিলাম যে আমার লেগেছে বলে কাঁদছি না, অ্যাকচুয়ালি আমি তো অঙ্কটা করেছি, আবার কি ভুল হয়েছে বা কি গন্ডগোলে ফেলেছি, সেই জিনিসটা আমাকে যে কী হলো, আমার লাগার জন্য আমি কাঁদি না, আমাকে জানতে হবে, তুমি আবার দাও, এটা করবো, যে ভুল হয়েছে বলে, তোমাকে অঙ্ক করে দিতে হবে না যে তুই ভুল করেছিস, আমি করে দিচ্ছি, আমাকে বলো কোনটা কি হয়েছে, আমি আবার করবো। সেই একটা সাবজেক্ট নিয়ে পড়েই থাকতাম, তার কারণে সবার ব্যাগ গোছানো গেছে, ছুটি হয়ে গেছে, আমার 5 মিনিট দেরি হলো, ঠিক আছে। তো প্রথম থেকেই এটা ছিল। আর এনার্জি নিয়ে ভূত পেত
নিয়ে প্রচুর এক্সাইটেড, ঠিক আছে, বাবা। একদমই। তো যেখানে যে বলেছে যে এখানে ভূত আছে, এখানে সময় কাটাতে হবে, চলে গেছেন? একদমই চলে গিয়েছি। এবার এরপর থেকেই এই ভূত এই সমস্ত সাধনার ক্ষেত্রে বিভিন্ন মানুষের সঙ্গে মিশতে হয়। যেমন মণিকর্ণিকা ঘাট, আমাদের উত্তরপ্রদেশের বেনারসের মণিকর্ণিকা ঘাট সব থেকে সব, যেখানে সবকে দাহ করা হয়। একদম দাহ করা হয়, মানে মাতা পার্বতী মহাদেবের জন্য অপেক্ষা করেছিলেন, হ্যাঁ, ঠিক ওখানে আছে। ওনাদের বিয়ে হয়েছে যত সম্ভব, বিবাহটাকে মণিকর্ণিকা ঘাটেই ঘটেছিল। ওটা বিবাহ কোথায় হয়েছে? স্বর্গের দ্বারে, যেখানে মালা বদল করেছিল সেখানেই বিয়ে হয়েছে। আচ্ছা। যেখানে প্রথম হর পার্বতীর মিলন স্বয়ংবার সভা সেখানেই হয়েছে। আচ্ছা। শ্মশানে তো, কিন্তু মহাদেব উক্তি দিয়েছিল যে যেখানে পঞ্চতত্ত্ব এসে মেশে, পঞ্চভূত, সেটাই সব থেকে পবিত্র জায়গা, এবং তুমি কখনোই ঘৃণা করবে না, এটাই একমাত্র শান্তির জায়গা, ঠিক আছে। এইখান থেকে আমার নেক্সট প্রশ্ন, এই যে লোকে বলে না শ্মশান বাবা ভয় লাগছে, এখানে বা শ্মশানে যাবি, ওরম যাস না, রাতের বিতে কি হতে পারে, এই সময় পড়াতে যাচ্ছিস, লাইন পড়বে, অতক্ষণ শ্মশানে থাকা উচিত না। সত্যি আবার অন্য এক ধরনের মানুষ বলে শ্মশানের থেকে পবিত্র জায়গা হয় না। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি, মানে সেটাকে নেগেটিভ এনার্জির জায়গা, সত্যি সত্যি পবিত্র জায়গা, মানে দুটোকে যদি আপনি আমাদের একটু বলেন। একদমই, অবশ্যই বলবো। তো ওই যখন আমি এই সমস্ত রিসার্চের জন্য যখন মণিকর্ণিকা ঘাটে গেছি, তখন আমাদের গুরুদেব আছে, গুরুদেব যে সব দাহ জ্বলছে ওখানে, তো 24 ঘন্টায়, মানে সারা দিন সারা বছর ডেড বডি পড়তেই থাকে, আগুন দেওয়া আছে, ওই আগুন নিয়ে। আমাদের একটু ইন্টারাপ্ট করলাম, আমাদের হচ্ছে শো এর নাম হচ্ছে গ্লাস অফ গসিপ, আপনি মাঝে মাঝে গ্লাসটাকে একটু নিতে। অবশ্যই, ঠিক আছে, খুবই ভালো। গলাটা ভেজানোটা খুব দরকার, কারণ আমরা যে সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করছি। একদমই, আমার তো ভয়ে মাঝে মাঝে গলা শুকিয়ে আসবে। এখানে গলা শুকানোর কোনো ব্যাপার নেই, কথা শুনলে আরো কথা ভালো লাগে। তো আমরা যে জায়গায় গেছি মণিকর্ণিকা ঘাটে, আমরা প্রথমত বিভিন্ন সাধু সন্তদের সঙ্গে থেকে যজ্ঞতে অবস্থান করেছিলাম, যেখানে ডেড বডি পোড়ানো হচ্ছে, পোড়ানো হয়ে ওই আগুনে বড় বড় মহারাজরা সেখানে তাদের সাধু সংগঠন নিয়ে আহুতি দিচ্ছে, যজ্ঞ করছে আরো পাওয়ারফুল হওয়ার জন্য, ঠিক আছে। ওখান থেকে যে একটা মানুষ মারা গেল, তার কর্ম সমস্ত কিছু করে ওখানে শেষ হয়ে গেল, এবং সেই আগুনেতেই দেয়া হচ্ছে দই, দেয়া হচ্ছে কাঁচা দুধ, দেয়া হচ্ছে ফল, দেয়া হচ্ছে ফুল, দেয়া হচ্ছে তাকে, মানে ওই আগুন জ্বলছে, হ্যাঁ, ওখানেই আহুতি দেওয়া হচ্ছে, ওখানেই, এবং সমস্ত যারা সাধুগণ আছে তারাও সবাই মিলে একসঙ্গে আহুতি দেওয়া হচ্ছে। কোনো ভিআইপি ব্যক্তির জন্য হচ্ছে নাকি কোনো সাধারণ মানুষের ডেড বডি, মানুষ, আমি যা গুরুদেবতাই, ঠিক আছে। এমনকি যুগে যুগে বলা আসছে রামচন্দ্রই সারা রকম মানব জন্ম নিয়ে এসেছিল, তিনি নিজে কখনো বলেনি যে আমি ভগবান, আমাকে ভগবান বলে। একদমই। তো সেই জন্যে যে মানুষটা পড়ছে তখন সে বড় লোক গরিব লোক কিচ্ছু না, সবাইকে গিয়েই ওই ওখানে আগুনেতে মিশে যেতে হবে, ঠিক আছে, ওখানেই শেষ। তো ওখানে যে এনার্জিটা ক্রিয়েট হচ্ছে, ওই এনার্জিটা যদি আমরা একটুখানি নিতে পারি, তো আমাদের ধরো কোনো বিপর্যয় আসছে, হঠাৎ করে আমরা স্ট্রোক হয়ে মরে যাব না। মানে কেউ একটু ভোগে যে কষ্ট হয়, যে একটা ধরো এই ক্রিকেট খেলা হচ্ছে, এক রানে মানে এক বলে এক রান বাকি, ঠিক আছে, সেইখান থেকেই মানুষজন কেউ ওইটা দেখতে পারে না, সহ্য করতে পারে না, একদমই, যে এতটা চাপ নিয়ে ফেলে, ব্লাড প্রেশার যেটা ব্যাপার আছে, সেই ক্ষেত্রে এই এনার্জিগুলো যদি আমাদের শরীরে নেওয়া হয়, লন্ডভন্ড হয়ে যাক, ঝড় চলে আসুক, তুফান চলে আসুক, তুমি তোমার জায়গায় স্টিল থাকবে। এই জন্য যত এরকম পজিটিভ এনার্জি নেওয়া হবে তত আমাদের শক্তি বাড়বে। ওই জন্য তন্ত্র সাধকেরা বিভিন্ন রকম সাধনা করে, এবং সব সাধনা করে বিভিন্ন মার্গের মানুষজন আছে। শ্মশানে যেখানে মানুষ তার পঞ্চতত্ত্বে মিশে যাচ্ছে, সেই আগুনে ক্রিয়াতন্ত্র এবং সাধনা করে, সেখান থেকে এনার্জি নেওয়ার চেষ্টা করে। আর শ্মশানে যেটা বলছিলে যে ভয় লাগে কিনা, শ্মশান সব থেকে পবিত্র জায়গা, যতক্ষণ শ্মশানে থাকা হবে ততক্ষণ তুমি সিকিওর। একদমই, শ্মশানে যাওয়া মানে তোমার যদি কোনো আশা আকাঙ্ক্ষা যদি কারোর ওপর মানে খারাপ মনোভাব থাকে, তুমি যদি শ্মশানে গিয়েও সেখানে প্রে করতে পারো। মানুষ কখনো খারাপ জায়গায় যায় না, মানুষ কখনো কোনো তান্ত্রিকই কারোর ক্ষতি করতে চায় না, বা যারা যারা ক্ষতি করে তারা বেশি দিন বেঁচে থাকে না, তাদের অবঘাতেও মৃত্যু হয়, এরকমই ব্যাপার। তো আমি এটাই বলে রাখি, কোনো মানুষ যদি ভাবে যে শ্মশানে গেলেই ভয় ভূত আছে, খারাপ জায়গা, বাতাস লাগতে পারে, বিভিন্ন রকম বলে, বাতাস লাগার প্রশ্ন আপনার কাছে অবশ্যই হবে। তো সেই জায়গা থেকে
শ্মশানে গেলে যদি মনে হচ্ছে যে এই মানুষটা খুব অ্যাংরি, আমার ওপর প্রচণ্ড রেগে যায় বা আমাকে দেখতে পারে না, এই ক্রিয়াটা বলছি এটা সবাইয়ের জন্য, ঠিক আছে, যদি যে এই রকম ব্যবহার করবে সেই মানুষটার জন্য কোনো তন্ত্র সাধকের কাছে যেতে হবে না যে আমি এর প্রতি বিরক্ত হয়ে গেছি, এ আমাকে দেখতে পারে না, এই ভালো ছিল, এই ভালো ছিল। যদি কোনো শ্মশানে গিয়ে, মানে সেই শ্মশান মোটামুটি মাসে একবার দুবার হলেও দাও হয়, এরকম একটা ব্যাপার। ওই যে বলছিলাম প্রাণ প্রতিষ্ঠা, ওটা মরে যাওয়াটাও ব্যাপার আছে, যে মৃত যদি সেই শ্মশানে প্রতি মাসে অন্তত একটা করে জলে, সেই শ্মশানটা জাগ্রত থাকে পাওয়ারফুলি, একদমই। ওই শ্মশানে গিয়ে যদি তুমি প্রে করো ভগবানের কাছে যে অন্তত তাকে সুবুদ্ধি দাও, ঠিক আছে, মানে আমি কখনো চাইবো না তার ক্ষতি, যে ওকে এই করে দাও সেই করে দাও যাতে আমার বিরক্ত করে, আমি ওর এইটা দেখতে চাই, এটা কখনো করা উচিত না, তাহলে তোমারও ঘটবে। মানে আমি যেটা করব তার উল্টো সাইড আমার ঘটবে, এটা তো নিউটনের থার্ড ল। একদমই। তো সেই ক্ষেত্রে আমি শ্মশানে গিয়ে বলতে পারি, প্রে করতে পারি ভগবানের কাছে, মহাকালের কাছে করতে পারো, মা কালীর কাছে করতে পারো, শ্মশান দেবী। তো সেখানে গিয়ে বললাম যে ওই মানুষটাকে নাম ধরে যে অমুক, ও আমাকে বিদ্বেষণ সৃষ্টি করছে, আমার সঙ্গে ঝগড়া সৃষ্টি করছে, শত্রুতা করছে, ওর সুবুদ্ধি দাও, সুজ্ঞান দাও, ওকে আমি পরিবর্তন হতে দেখতে চাই, ঠিক আছে। এইভাবে ওই শ্মশানে দাঁড়িয়ে শান্তিতে মনের ভাবটা তাকে পরিবর্তন করার জন্য আমি যদি অ্যাপ্লাই করি, ঠিক আছে, ঈশ্বরের দরবারে একদমই ওই জায়গায় অবশ্যই একটা সপ্তাহের মধ্যে সে পরিবর্তন ঘটবে, এটা 100% গ্যারান্টি, ঠিক আছে। এটা অনেক বড় একটা জিনিস জানলাম। একদমই আমার কোনো তন্ত্র সাধকের কাছে গিয়ে অনেক টাকা খরচা করা দরকার নেই, মানে নিজেকে পজিটিভ থাকতে হবে। জামানায় যারা তন্ত্র সাধকরা তো এখন যতটুকুনি মার্কেট থেকে খবর পাই চারিদিক থেকে, তখন টাকা ছাড়া তারা কেন প্রত্যেকটা প্রফেশনে কারচুপি আছে, কিন্তু এই তন্ত্র সাধনা নিয়ে বা এই অ্যাস্ট্রোলজি নিয়ে একটা যেন বিজনেসে দাঁড়িয়ে গেছে। সেখান থেকে আপনি নিজে নিজে পরিত্রাণের উপায় বলছেন এবং প্রত্যেকের মঙ্গল কামনা করছেন, তার জন্য মানে আপনাকে আমরা আজকে স্টুডিও পেয়ে আমরা খুব হ্যাপি। দেখো আমাদের শরীর খারাপ হলে তো প্যারাসিটামল, র্যান্টাক এই সমস্ত খাওয়ার জন্য তো আমাদের MBA করার দরকার নেই, ঠিক আছে, আমাদের বেসিক জিনিস দেওয়া দরকার। তো আমাদের প্রথমত নিজেদেরকে বললাম যে মাইন্ড থেকে আমাদেরকে একটা শান্ত হতে হবে, কোনো নেগেটিভ চিন্তাভাবনা নেওয়া যাবে না, নিজে পজিটিভ হয়ে যদি কোনো জিনিসের উপর এই সারা ইউনিভার্সালেতে পে করা যায় তাহলে অবশ্যই সেটা ঘটবে, এবং খুব কারেক্টলি তাড়াতাড়ি, যদি আমাদের চিন্তা ভাবনাটা যদি পজিটিভ থাকে। এরকমই আমার একবার এমনই হয়েছিল, হাতে টাকা পয়সা ছিল না, ঠিক আছে, অল্প টাকা, সেটাও বাইরে বার হয়ে কিছু নেশার দ্রব্য জিনিস কেনার জন্য খরচা হয়ে গেছিলো। বন্ধুরা আছে, ধরো এক প্যাকেট সিগারেট কিনেছি, এই সেই করতে গিয়ে খরচা হয়ে গেছে। আমি সেই জায়গায় গেছি, গিয়ে ফেরার সময় কাছে কোনো টাকা পয়সা নেই। আমার ওয়াইফ ফোন করে বলছে ছেলেটার একটু শরীরটা খুব কাশছে, তুমি যদি পারো একটা সিরাপ নিয়ে আসবে, ঠিক আছে, একটু যাও না, একটা সিরাপ নিয়ে আসার ব্যবস্থা করবো ডাক্তারের কাছে, কাল সকালে যাবো। এখন আমি বললাম আমার কাছে তো পয়সা নেই, ঠিক আছে দেখছি কি ব্যবস্থা করতে পারি, ঠিক আছে বলে ফোনটা কেটে দিয়েছি। কিন্তু আমার কাছে একটাও পয়সা নেই, মানে কাউকে ধার চাইতে গেলে অন্তত 5 জনকে তো জিজ্ঞেস করতে হবে, তার সামনে তো যেতে হবে, সময় ওয়েস্টেজ, আমাকে ঘরে যেতে হবে, এরকম ব্যবস্থা করতে হবে, নয় বাড়িতে গিয়ে মাকে চেয়ে ব্যবস্থা করতে হবে, এরকম ব্যাপার। তো এত কিছু চিন্তা না বাদ দিয়ে যে আমার যে দরকার, আমি ওই সাইকেল নিয়ে আসছি, আমি তখন সাইকেলটা এক জায়গায় দাঁড় করিয়ে নিজে শান্ত হয়ে আগে চোখ বুজিয়ে দাঁড়ালাম, দাঁড়িয়ে গাছেরও প্রাণ আছে এটা শুনেছি, মানুষেরও প্রাণ আছে, গাছেরও প্রাণ আছে। একটা গাছের সামনে দাঁড়িয়ে আমি সারা ইউনিভার্সালের কাছে আমি একাকী ঠান্ডা হয়ে যেন মনে হয় পৃথিবীতে কেউ নেই, ওই গাছটা আছে একমাত্র, ওকেই আমি বলবো, ঠিক আছে। সেই গাছের কাছে দাঁড়িয়ে লোক ব্যাকগ্রাউন্ডে যদি কেউ ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে দেখে বলবে পাগল, যে গাছের সঙ্গে কেন বকবক করছে, কিন্তু আমার মনে ওসব কিচ্ছু নেই। আমার মনে এসছে যে যদি প্রাণ মানুষেরও থাকে, মানুষের কাছে চাইতে গেলে অনেক অজুহাত, অনেক বলবে কি করবি, গাছেরও প্রাণ আছে, আমি গাছকেই বলবো দেখি ব্যবস্থা করতে পারো না। তো আমি ওখানে দাঁড়িয়ে 10টা মিনিট, আমার যে অসুবিধাটা হয়েছে, আমার কাছে এখন পয়সা নেই, আমার ছেলে বিপদে পড়েছে, ওষুধটা কিনবো, তুমি একটা ব্যবস্থা করে দেবো, আর আমি জানি তুমি পারবে, এই জন্য তোমাকে আগে থেকে ধন্যবাদ। গাছের গোড়ায় দাঁড়িয়ে 10 মিনিট আমি পে করলাম, রাস্তা দিয়ে চলে যাচ্ছি বাড়িতে,
ঠিক আছে, জানি না কি হবে, ঘরে যাব মায়ের কাছে টাকা নিয়ে নেবো, ঠিক আছে, কিন্তু হবে না এরম কোনো ব্যাপার নেই। সাইকেল নিয়ে যখন যাচ্ছি রাস্তায় দেখতে পাচ্ছি এক মুঠো টাকা পড়ে আছে, টাকার নোট পড়ে আছে, দাঁড়ালাম, দাঁড়িয়ে চারিদিকে তাকালাম হ্যাঁ, খুব যে কেউ আসছে কিনা, লোকজন আসছে কিনা, কার টাকা পড়ে গেছে। দেখলাম সেই সময় কোনো মানুষ লোকজনই নেই। টাকাটা ঘুরেলাম, দেখলাম 275 টাকার আছে, 5 টাকার নোট পর্যন্ত আছে, ঠিক আছে, 100 টাকার দুটো নোট, ঠিক আছে, 50 টাকা, ঠিক আছে, এরকম করে 275 টাকা সবকটাই নোট যেন মনে হয় মোড়া ছিল, কেউ রাস্তায় ফেলে দিয়ে গেছে। ওই টাকাটা ঘুরিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়ালাম, ঠিক আছে, কাউকে দেখতে পেলেন না আশেপাশে? না, কাউকে দেখতে পেলাম না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, জোরে জোরে জয় মা তারা, জয় মা তারা বললাম, ঠিক আছে, ইউনিভার্সালকে ধন্যবাদ দিলাম, নিয়ে চলে গেলাম, গিয়ে ওষুধও কিনে ঘরে নিয়ে গেলাম, আবার আমার হাত খরচার জন্য কিছু টাকা থাকলো, ঠিক আছে। শুধু এরকম একবার নয়, বিভিন্ন জায়গায় আমি এইরকম ভাবে অ্যাপ্লাই করি, আমি নিজের দোরগোড়া থেকে অনেক দূর এগিয়ে গিয়েছি। মানে আপনি যে বললেন, আমিও আপনার সঙ্গে সম্পূর্ণ সহমত যে আমার সঙ্গে কিছুদিন আগে যেটা ঘটেছিল, আমার মায়ের প্রচন্ড শরীর খারাপ আছে বিগত 2.5 মাস ধরে, হার্টের ভাল্ব খারাপ হয়ে গেছে, এবারে অপারেশন, হার্টের ভাল্ব সমস্ত মিলিয়ে অনেক খরচ, তাছাড়াও আমি অনেক হসপিটালে ঘুরে নিয়েছি, আমার অনেকটা টাকা বেরিয়ে গেছিলো। সেক্ষেত্রে আমি ভাবছিলাম তার থেকেও বড় কথা, ভাল্ব একটা নিজেদের শরীরে একটা ভাল্ব থাকে, সেটা যখন আমার কাটা হয়ে বাইরে গিয়ে তারপর যদি প্রাকৃতিক জিনিস ছিল, আমি যখন আবার একটা মানে যান্ত্রিক ভাবে আমার শরীরে দিচ্ছি, সেটা এক প্রকার ক্ষতি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি না রোজ ম্যানিফেস্ট করতাম, রোজ প্রার্থনা করতাম যে আমার মায়ের শরীরে আমার মায়ের ভাল্ব আছে, আমার মায়ের শরীরে আমার মায়ের ভাল্ব আছে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ভাল্ব, থ্যাংক ইউ ডক্টর, এভাবে বলতাম। আমি যখন অপারেশন টেবিলে যাচ্ছি তখন আমাকে ডক্টর বলেন ভাল্ব লাগলে আমি অবশ্যই কিন্তু ইউজ করবো এবং ভাল্বটা লাগবে। অপারেশনের পর আমাকে যখন ডক্টর ডেকে পাঠালেন আফটার অপারেশন, আমি যখন গেলাম, ডাক্তার বলছে কংগ্রাচুলেশনস, আপনার মায়ের কোনো ভাল্ব লাগেনি, আমি ভাল্বটা রিপেয়ার করে দিয়েছি। আমি কিন্তু প্রত্যেক মুহূর্তে আমি ওখানে না আশ্চর্য হয়ে গেলাম, স্টান, যে একটা ম্যানিফেস্টের এত গুরুত্ব। আমি প্রত্যেকদিন যেটা বলতাম মানে সংকল্প যেটা করতাম সেটাই সিদ্ধ হয়ে গেল আজকে। মানে যেটা প্রত্যেকটা ডাক্তার বলে দিয়েছিলেন যে ওনার ভাল্বটা লাগবেই, বাইরে ওনার আমাদের যে ভাল্ব আছে ওটা ওনাকে আমরা পুশ করবো না শরীরে, সেখান থেকে গিয়ে আমার মায়ের শরীরে মায়ের ভাল্বই হয়ে গেল, শুধু উনি রিপেয়ার করে দিলেন। মানে এটা যেন কাছে কি ইন্টারেস্টিং, কি বিস্ময়ের, কি আনন্দের, আমি বলে বোঝাতে পারবো না। সুতরাং আমি আপনার কথা ধরেই বলছি, সত্যি সত্যি এই জিনিসটা যদি মানুষ করতে পারে, সত্যি মানুষের গুরুত্ব আছে এর। অবশ্যই, ওই জন্যই পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে, চিন্তা খুব গুরুত্ব। একদম। ওই মন খারাপ, আজকে আমার মন ভালো নেই কথাটা নিয়ে খুব হাসাহাসি হয়েছিল কিছুদিন আগে, সত্যি কথা, এই কথাটা যে কত নেগেটিভ একটা শব্দ, আমরা হয়তো হাসাহাসি করেছি, কিন্তু আমার মনে হয় এটা খুব মন ভালো নেই কথাটা একটা নেগেটিভ শব্দ। একদমই না, কথা বলা যাবে না, না যাবে না, একদমই তাই। আপনারা দেখলেন খবর দুপুর প্রেজেন্স গ্লাস অফ গসিপস এর একটা ইন্টারেস্টিং পর্ব, এবং আশা করি আপনাদের প্রত্যেকেরই সেটা খুব ভালো লেগেছে এবং আগামী দিনে আপনারা আমাদের পাশে থাকবেন। আর আমাদের ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটা ক্লিক করে দেবেন, তার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, লাইক কমেন্ট প্লিজ 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 যদি ভালো লাগে এগুলোর মধ্যে দিয়েই আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ এবং নমস্কার, দেখা হচ্ছে আগামী পর্বে। ধন্যবাদ।